আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। চুক্তি করার এটাই শেষ সুযোগ, না হলে পুরো ইরান উড়িয়ে দেব। ফক্স নিউজকে ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে শেষ সুযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে আলোচনার জন্য সোমবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন ও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামীকাল সোমবার একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি এই নিউক্লিয়ার ডাস্ট, যা নিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসে ওয়াশিংটনের একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি, ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। চুক্তি করার এটাই শেষ সুযোগ, না হলে পুরো ইরান উড়িয়ে দেব। ফক্স নিউজকে ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানকে শেষ সুযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। তিনি জানিয়ে দিয়েছেন এবার প্রস্তাবিত চুক্তিতে ইরান সই না করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সমালোচনা করে ট্রাম্প জানান তিনি 2015 সালের পারমাণবিক চুক্তির মতো একই ভুল আর করবেন না। তিনি ওবামা আমলের সেই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন ওবামা প্রশাসন ইরানের কাছে নতি স্বীকার করেছিল। ট্রাম্প বলেন, আমি ওবামার মতো ভুল করব না। এর আগে নিজের ট্রুথ সোশ্যালে একই ধরনের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, যদি তারা চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ গুড়িয়ে দেবে, আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। ট্রাম্প আরও বলেন, এগুলো খুব দ্রুত ও সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে তবে গত 47 বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিন বা ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে। চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশটির প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সেতু গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন তেহরান এটি গ্রহণ করবে। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, যদি তারা চুক্তি না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি পাওয়ার প্ল্যান্ট এবং প্রতিটি ব্রিজ গুড়িয়ে দেবে, আর কোনো ভালো মানুষই দেখানো হবে না। তিনি আরও বলেন, এগুলো খুব দ্রুত এবং সহজেই ধসে পড়বে। যদি তারা চুক্তি না মানে তবে 47 বছর ধরে অন্য প্রেসিডেন্টরা যা করতে পারেননি তা করা আমার জন্য সম্মানের বিষয় হবে। ইরানের এই কিলিং মেশিন বা ধ্বংসাত্মক সত্তার সমাপ্তি ঘটানোর সময় এসেছে। সম্প্রতি ইরান হরমুজ প্রণালী খুলে দিয়ে পুনরায় বন্ধের ঘোষণা দিয়েছে।
প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণেই প্রণালীটি ইতিমধ্যে বন্ধ রয়েছে। তিনি বলেন, তারা না জেনেই আমাদের সাহায্য করছে। এই পথ বন্ধ থাকায় তারাই প্রতিদিন 50 কোটি বা $500 মিলিয়ন লোকসান গুনছে, কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না। ট্রাম্প উপহাসের ছলে বলেন, আইআরজিসি টাফ গাই সাজতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছে। এখন অনেক বাণিজ্যিক জাহাজ তেল ভরার জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা ও আলাস্কার দিকে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা আলোচনার জন্য ইসলামাবাদের পথে রয়েছেন এবং আগামীকাল সোমবার সন্ধ্যায় তারা সেখানে পৌঁছাবেন। ইরান ইস্যুতে আলোচনার জন্য সোমবার পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংকট নিরসন ও একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামীকাল সোমবার একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আজ রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। ট্রাম্পের এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে আগামী বুধবার 22 এপ্রিল 2 সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে চাইছে ওয়াশিংটন। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান টানা 3 দিন ধরে তেহরানে ইরানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, যা এই আলোচনার পথ প্রশস্ত করেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, তবে ওই আলোচনা ব্যর্থ হয়। কি এই নিউক্লিয়ার ডাস্ট, যা নিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসে ওয়াশিংটনের একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ভাষায় নিউক্লিয়ার ডাস্ট মূলত ইরানের সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম, যা গত বছরের জুনে 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন ইরান এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। যদিও ইরান বা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসন বর্তমানে ইরানের সাথে কাজ করছে যাতে মাটির নিচে পুঁতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানগুলো উদ্ধার করে সরিয়ে নেওয়া যায়। পারমাণবিক তথ্যের বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুন মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার আগে ইরানের কাছে 400 কেজির বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় 200 কেজি 20% ফিসাইল উপাদান ছিল। এই পরিমাণ উপাদান খুব সহজেই 99% অস্ত্রগ্রেড ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, এই পারমাণবিক উপাদানগুলো মূলত ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গে জমা রয়েছে। অন্যদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। 2041 সালের মধ্যে 20 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। তবে বিশেষজ্ঞরা এই যুক্তিতে সন্দেহ পোষণ করছেন। বর্তমানে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক কেন্দ্র বুশেহর মাত্র 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের মোট চাহিদার মাত্র 1%। জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ উমাদ শুক্রি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ থাকা সত্ত্বেও ইরানের পারমাণবিক বিদ্যুতের ওপর এই অতিরিক্ত গুরুত্ব দেওয়া কৌশলগতভাবে প্রশ্নবিদ্ধ। বিশ্লেষকদের মতে ইরান যদি সত্যিই তাদের মজুদকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়, তবে এটি হবে দেশটির পক্ষ থেকে একটি বড় ধরনের ছাড়। তবে তেহরান যদি পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা বজায় রাখে, তবে এই সমঝোতার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অনিশ্চয়তা থেকে যাবে। বর্তমানে ট্রাম্প প্রশাসন এবং তেহরানের মধ্যে এই পারমাণবিক অচলাবস্থা নিরসনে আলোচনা চললেও এর চূড়ান্ত ফলাফল নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল বিরাজ করছে। আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি, ইরানি প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার মতে, যে কোনো সাধারণ মানুষ যেভাবে আক্রমণের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনা করেন। বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ তুলে তিনি দেশ দুটির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি একে মানবাধিকারের ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতির প্রমাণ হিসেবেও অভিহিত করেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, পেজেশকিয়ান আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন যে ইরানকে যুদ্ধকামী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা ভুল, বরং তারা কেবল তাদের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। সূত্র আল জাজিরা।